আরেকটা বিষয় খেয়ানতদারিতার আরেকটা দিক, অযোগ্য ব্যক্তির হাতে কোনো ক্ষমতা দেয়া, অর্থাৎ অযোগ্য ব্যক্তির হাতে সমাজের দায়িত্ব দেয়া, অযোগ্য ব্যক্তির হাতে রাষ্ট্রের ক্ষমতা দেয়া, এটাও এক প্রকারের খেয়ানত। দেখেন এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্দর একটা ঘটনা আছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন কিনা সবাই? বিখ্যাত সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বুজুর্গ সাহাবী ছিলেন। সব সময় উনি আমলে ইবাদতের মধ্যে থাকতেন, একটু দুর্বল প্রকৃতির ছিলেন। তো উনি একদিন আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অমুক জায়গার গভর্নর বানায় দেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসা বলছে কি যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কত সাহাবায়ে কেরামকে কত জায়গার গভর্নর বানাইলেন, তো আমাকে অমুক প্রদেশের গভর্নর বানায় দেন, মানে অমুক জায়গার দায়িত্বশীল বানায় দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছিলেন, ইয়া আবা যর, ইন্নাকা দাঈফ ওয়া ইন্নাহা আমানা। আবু যর, শুনে রাখো, তুমি তো দুর্বল ব্যক্তি, আর যে দায়িত্বের কথা তুমি বলছো এই দায়িত্বটা হচ্ছে একটা আমানত। অতএব আমার দেয়ার ব্যাপারেও আমাকে চিন্তা ভাবনা করতে হবে, তোমাকে নেয়ার ব্যাপারেও চিন্তা ভাবনা করতে হবে। আবু যর, তুমি যে দায়িত্বটা চাইতেছো ওই জায়গার দায়িত্ব নেওয়াটা অনেক বড় একটা আমানতদারিতা, আর এই আমানতদারিতা তুমি দুর্বল, তুমি আদায় করতে পারবা না। অতএব আবু যর, তুমি চাইছো, তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বিদায় বিয়েও দিতে পারি না, কারণ তুমি অযোগ্য, তুমি দুর্বল। এই ব্যাপারে তোমার হাতে যদি আমি এই দায়িত্বটা দিয়ে দেই তাহলে আমি আমানতদারিতার খেয়ানত করলাম। চিন্তা করছেন? আবু যরের মতো এত বড় সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা প্রদেশের গভর্নর হওয়ার জন্য চাইছিল, আবেদন করছিল, কিন্তু আল্লাহ রাসূল কি বলে দিয়েছেন যে, আবু যর, তোমাকে এই ক্ষমতা দেয়া যাবে না, এই দায়িত্ব দেয়া যাবে না। কেন? কারণ তুমি এই জায়গার যোগ্য না। অতএব এই অযোগ্য মানুষকে যদি আমি এই জায়গার মধ্যে দায়িত্ব দেই তাহলে আমিও কি করলাম? আমানতের খেয়ানত করলাম। অতএব এই সমস্ত ব্যাপারে খুব খেয়াল রাখতে হবে। আমরা সমাজের মধ্যে কাদেরকে নেতা নির্বাচিত করতেছি এগুলা খেয়াল রাখতে হবে, যে অযোগ্য ব্যক্তির হাতে যাতে ক্ষমতা চলে না যায়, অযোগ্যরা যাতে সমাজের শাসক না হয়ে যায়। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, গ্রাম্য সাহাবী। আল্লাহ রাসূলের কাছে এক গ্রাম্য সাহাবী আসছে, বেদুইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে ভাষণ দিচ্ছিলেন, নসিহত করছিলেন। তো অমুক সময় এই সময় আয়েশা এক গ্রাম্য বেদুইন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, হে রাসূল, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূলকে আয়েশা জিজ্ঞেস করতেছে কি যে, রাসূল, কিয়ামতটা কখন হবে আমাকে বইলা দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে নসিহতটা করতেছিলেন ওই নসিহতটা শেষ করলেন। শেষ করার পরে ডাকলেন, কে আমাকে প্রশ্ন করছিল মাতা সাআ, কিয়ামত কখন হবে, এই প্রশ্নটা কে আমাকে করেছিল? তখন ওই আরব বেদুইন গ্রাম্য ব্যক্তিটা হাত উঠছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে কিয়ামত কখন হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর উত্তর দিয়েছিলেন। সেই উত্তর হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। হে আমার সাহাবী, ভালো করে শুনে নাও, ভালো করে জেনে রাখো, কিয়ামতের বিষয়ে তুমি প্রশ্ন করেছো যে কিয়ামত কখন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবী, তুমি শুনে রাখো, যখন কোনো অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা দেয়া হবে তুমি তখন কিয়ামতের অপেক্ষা করতে থাকো। অর্থাৎ অযোগ্য ব্যক্তিরা যখন ক্ষমতার আসনে অধিষ্ঠিত হবে তখন হে আমার সাহাবী, তুমি কিয়ামতের অপেক্ষা করতে থাকো। কিয়ামত তখন আর বেশি দেরি নাই। আমার আপনার সমাজপতি, আমার আপনার অভিভাবক যদি এমন কেউ হয় যে যোগ্য না, তাহলে বুঝতে হবে যে এমন ব্যক্তি যদি ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয় তাহলে বুঝতে হবে কিয়ামত অতি সন্নিকটে। তাহলে বর্তমান সময়ে ক্ষমতা কাদের হাতে থাকে? বেশিরভাগ সমাজের মধ্যেই দেখবেন ক্ষমতা থাকে এমন ব্যক্তির কাছে তার কোনো যোগ্যতা নাই, কিন্তু তার হাতেই সমাজের চাবিকাঠি, তার হাতেই সমাজের সব কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি। আল্লাহ রাসূলের হাদিস, বুখারী শরীফের হাদিস, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন কোনো অযোগ্য ব্যক্তির হাতে ক্ষমতা অর্পিত হয়, ফান্তাযিরিস সাআ, তাহলে তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। সুতরাং এইসব ব্যাপারে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে।